আসসালামু আলাইকুম। ডিএসএল সিকিউরিটি সার্ভিস থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সিকিউরিটি অ্যান্ড সেফটি ইন এমপ্লয়ীদের কীভাবে সিকিউরিটি দিতে হবে, কীভাবে সেফটিটা নিশ্চিত করতে হবে সে বিষয়ে আলোচনা করব। আপনারা আমাকে অনেকে জানতে চেয়েছেন যে এই বিষয়ে আরও বেশি করে ভিডিও করার জন্য। অনেকে রিকোয়েস্ট করেছেন, কমেন্ট করেছেন, ইমেলও আপনারা রিকোয়েস্টই করেছেন। তো যার জন্য আজকে আমি আবার সেফটি এবং সিকিউরিটির বিষয়ে আলোকপাত করব। একজন এমপ্লয়ি যখন আপনার কোম্পানিতে কাজ করবে বা ফ্যাক্টরিতে কাজ করবে, সেই ক্ষেত্রে কী কী বিষয়ের উপর তাকে সেফটি এবং সিকিউরিটিটা নিশ্চিত করবেন। সর্বপ্রথম সে যখন নিয়োগ পাবে, নিয়োগের ক্ষেত্রে তাকে প্রতিটা জিনিস, যাকে বলে ব্যাকগ্রাউন্ড চেকিং, এই ব্যাকগ্রাউন্ড চেকিংটি করে নেবেন। ব্যাকগ্রাউন্ড চেকিংটি করার পরে যখন সে নিয়োগ পাবে, নিয়োগ পাওয়ার পরে অফিস কিংবা ফ্যাক্টরিতে তাকে সম্পূর্ণভাবে সিকিউরিটিটা ইনশিওর করতে হবে, যাতে আপনার ওয়ার্কারটা যখন আপনার পিভিসে ইন করবে সাথে সাথে তার যে নিরাপত্তাটা সেটা যদি সে নিশ্চিত না করতে পারেন তাহলে কী হবে, সে সঠিকভাবে কাজ করতে পারবে না। বাইরে কোনো ঝামেলার সাথে যাতে সে জড়াতে না পারে, বা বাইরের থেকে কোনো দুষ্কৃতিকারী এসে তাকে যেন অ্যাটাক না করতে পারে। এই সিকিউরিটি যদি না দেওয়া যায়, সেক্ষেত্রে কী হবে, তার পক্ষে আপনাকে সার্ভিস দেওয়া সম্ভব হবে না, সে কমফোর্ট ফিল করবে না। আর যখনই কমফোর্ট ফিল করবে না, সেক্ষেত্রে কী হবে, আপনি তার কাছ থেকে ভালো সার্ভিস আশা করতে পারবেন না। বাইরে অনেক ধরনের ঝুট ঝামেলা থাকতে পারে, সেটা কিন্তু আপনার গেট পর্যন্ত, গেটের ভিতরে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া যাবে না। এবং সেই সিকিউরিটিটা তাকে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত সে কী করবে, সে আপনাকে ভালো সার্ভিস দিতে পারবে না। এবং কীভাবে তাকে এই সিকিউরিটিটা এনশিওর করা যায়। সর্বপ্রথম 24 ঘন্টা যেহেতু সিকিউরিটি এবং সার্ভিলেন্সটা থাকবে আপনার অফিসে কিংবা ফ্যাক্টরিতে, তখন কী হবে, সে একটু কমফোর্ট ফিল করবে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার সিসিটিভি থাকবে। এই সিসি ক্যামেরার দ্বারা আপনি যেহেতু এই কম্পাউন্ডটা নিয়ন্ত্রণ করবেন, সেক্ষেত্রে কী হবে, কোনো দুষ্কৃতিকারী ভিতরে প্রবেশ করার আগে আপনি তাকে ধরতে পারবেন। এবং এই সিকিউরিটি সিস্টেমটা থাকার পর সেও কমফোর্ট ফিল করবে, না এখানে আমি অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে আমি নিরাপদ। আর একটা জিনিস আছে, যেহেতু ফ্যাক্টরি বলেন বা অফিস বলেন, তার লোকাল থানার সাথে তার লিয়াজোটা ভালো থাকতে হবে। যখনই লোকাল থানার সাথে তার লিয়াজোটা ভালো থাকবে, তাদেরকে ফোন করার সাথে সাথে তারা কী করবে, আইন প্রয়োগকারী সংস্থা আপনাকে সাপোর্ট দেবে। এগুলো 3 নম্বর সাপোর্ট। 4 নম্বর সাপোর্ট হলো এলাকায় যারা প্রভাবশালী তাদের সাথে একটা লিয়াজো থাকা, তাদের সাথে একটা লিঙ্ক থাকা। এই লিঙ্ক থাকলে কী হবে, আপনার ফ্যাক্টরি বা অফিস যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে, লোকালি আপনি তাদের সাপোর্ট পাবেন। এই 4টি সাপোর্ট যখনই থাকবে, তখন কিন্তু একজন ওয়ার্কার বলেন, একজন এমপ্লয়ি বলেন, যেভাবেই বলেন না কেন, সে কী করবে, তাকে আপনি সম্পূর্ণভাবে সিকিউরিটি দিতে পারছেন। এবার আসি সেফটি ব্যাপারটা। আপনি যে কোম্পানি বা ফ্যাক্টরিতে যে ওয়ার্কারগুলোকে কাজ দিয়েছেন, তাদের সর্বপ্রথম সেফটি যে ইকুইপমেন্টগুলো আছে, সেই ইকুইপমেন্টগুলো ব্যবহার করার জন্য যে দক্ষতা, সেই দক্ষতা আপনি আগে তাদের মধ্যে দিতে হবে। এবং সঠিক জায়গায় সঠিক ইকুইপমেন্টগুলো স্থাপন করা, এবং এই ইকুইপমেন্টগুলো সার্ভিসেবল কিনা সেটাও নিশ্চিত করা। যদি এই ইকুইপমেন্টগুলো সার্ভিসেবল হয়, যখনই কোনো দুর্ঘটনা ঘটুক না কেন, তৎক্ষণাৎ প্রশিক্ষিত লোক দ্বারা যখনই আপনি কার্যক্রম পরিচালনা করবেন, তখনই দেখবেন যে অতি কম সময়ের মধ্যে আপনি এই দুর্ঘটনাগুলো এড়াতে পারবেন। এবং ওয়ার্কাররাও নিশ্চিতভাবে বুক ফুলিয়ে
ওই ফ্যাক্টরি বা কোম্পানিতে কাজ করতে পারবে। দুটি কারণ, একটা হলো আমার সিকিউরিটিটাও ইনশিওর, আমার সেফটিটাও ইনশিওর। যে আমার এই অফিসে বা ফ্যাক্টরিতে আগুন যদিও লাগে, সেক্ষেত্রে আমাদেরকে সেভ করার জন্য আমাদেরকে ট্রেনার লোক রয়ে গেছে, ইকুইপমেন্ট রয়ে গেছে, এরপর তো ফায়ার সার্ভিস তো সাপোর্ট দিবেই। তাহলে একজন ওয়ার্কার আপনাকে 100% সার্ভিস দেওয়া সম্ভব। এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত আমরা এনশিওর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো ওয়ার্কারই কাজ করতে সে নিরাপদ বোধ করবে না। আজ এই পর্যন্ত। এই সিকিউরিটি অ্যান্ড সেফটি সম্পর্কিত আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে, আশা করি সেগুলো দেখবেন। ভালো লাগলে একটু লাইক দিবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।